আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। কাঁচা আমের সিজন কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখন আস্তে আস্তে সব আম পেকে যাচ্ছে। 2 দিন পরে হয়তো দেখা যাবে যে আম প্রায় শেষও হয়ে গেছে। তো কাঁচা আম থাকতে থাকতেই ভাবলাম যে কিছু আমের মোরব্বা বানিয়ে রেখে দেই। আমি কিন্তু এটাকে আমের মোরব্বাই বলি। আপনারা কে কী নামে ডাকেন প্লিজ কমেন্টে জানাবেন। তো এই জন্য প্রিপারেশন নিচ্ছি আর সুন্দর করে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ এভাবে করে তৈরি করে খেয়ে দেখতে পারবেন। তো চলেন যাওয়া যাক, মোরব্বা বানানোর কাজ শুরু করে দিই। প্রথমে কিন্তু আমগুলো সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি, সবুজ অংশগুলো টোটালি সব বাদ দিয়ে দিয়েছি। আর একদম সাদা অংশ বের হওয়া পর্যন্ত ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর কি। তারপর লবণ পানি দিয়ে বেশ অনেক সময়, মানে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম লবণ পানি দিয়ে। তারপর আবারও চিপে চিপে ওখান থেকে উঠিয়ে আবার নতুন পানিতে দিয়েছি, দিয়ে আবারও 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এভাবে বেশ প্রায় 5 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে আমের যে টকটা আর কি, তারপর কষ, এগুলা অনেকটা বের হয়ে গেছে। বের হয়ে যে আমটা একদম সাদা ফ্রেশ হয়ে গেছে। তারপরে আমটা একটু আমের গাটা একটু নরমও হয়েছে। আর এরপরে আমি কি করেছি, সুন্দর করে আমের পুরা আমটা ছিদ্র করে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ছিদ্র করে নিয়েছি। তো আসলে ছিদ্র করে নিয়েছি পরে, তার কারণ হলো আমটা এত পরিমাণে শক্ত ছিল যে আমার খুব কষ্ট হচ্ছিল যে ছিদ্র করতে। আমি অনেক সময় আগেও তো অনেকবার করেছি। তো আগে কি করতাম, এটা হচ্ছে আগে আমি আমের খোসা ছাড়িয়ে তারপর ছিদ্র করে নিয়ে তারপর পানিতে ভিজিয়ে রাখতাম। তো যদি আমটা একটু নরম থাকে সেক্ষেত্রে আপনারা এটাও করতে পারেন। আমি অবশ্যই এই আমগুলো বেশ শক্ত ছিল, যার কারণে ওটা না করে আমি ভিজিয়ে রাখার পরে একটু লবণ পানিতে ভিজিয়ে রাখার পরে নরম হয়েছে তখন ছিদ্র করেছি। আর ছিদ্র করে সুন্দর করে একদম ঝাঁঝরি করেছি, করে তারপর নুডলস সেদ্ধ করার মতো করে পানি ফুটিয়ে নিয়ে তারপর আমগুলো ছেড়ে দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে পানিটা সুন্দর করে ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। নিয়ে আমি চিনি শিরা করেছি। চিনি শিরা করে সুন্দর করে তারপর একদম শিরাটা আঠা আঠা হয়ে গেছে তখন সেই পর্যায়ে আমগুলো ছেড়ে দিয়েছি। দিয়ে বেশ কিছু সময় আমগুলো নাড়াচাড়া করে বেশ আমের গায়ের কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে, তারপরে আমি আমগুলো চিনি শিরা থেকে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিয়েছি একটা বড় পাত্রে। আপনারা তো সবাই দেখেছেন যে আমি যখন আমগুলো কেটেছি বা ভিজিয়ে রেখেছিলাম তখন কিন্তু, বা সিদ্ধ করেছিলাম তখন কিন্তু আমের কালার সাদা ছিল। আর এই যে শিরার ভিতরে দেওয়ার পরে বেশ খানিক সময় একটু জাল করার পরে কিন্তু আমের কালার চেঞ্জ হয়ে গেছে, একটু হলদেটে ভাব হয়ে আসছে। তো এভাবেই বুঝতে পেরেছি যে এখন এটা শিরাটা আমের ভেতরে সুন্দরভাবে ঢুকে গেছে। তো কালার চেঞ্জ হয়ে গেছে, আমি সব নামিয়ে ফেলেছি। ফেলে সুন্দর করে এই যে একটা বড় প্লেটে সাজিয়ে দিয়েছি। এটা কিন্তু একটা অনেক বিশাল সাইজের প্লেট। এটাতে আমি সুজির বরফি, ছোলার বরফি এগুলা তৈরি করি। আমের মোরব্বায় কিন্তু মশলা জাতীয় তেমন কিছুই ইউজ করা হয় না, শুধুমাত্র একটু তেজপাতা আর ডালচিনি, এলাচ এটাই দিয়েছি, আর কিছুই দেইনি। তারপরে সেটা আমি তেজপাতা তো ফেলে দিয়েছি, আর এলাচ আর ডালচিনি এটা একটু রেখে দিয়েছিলাম যে এটা পরে ফেলে দেব। তো এই তো হয়ে গেছে। আমি পরে কি করেছি, শিরাটাকে সুন্দর করে একদম 3 তার 4 তার হয়ে গেছে তখন পর্যন্ত শিরাটা জাল করে তারপর আমের উপর দিয়ে এভাবে করে ছড়িয়ে দিয়েছি। দিয়ে এই অবস্থাতেই আমি কিন্তু রোদে শুকাইছি, মানে রোদে বেশ 8-10 দিন পর্যন্ত টানা রোদে শুকিয়ে তারপর আমি বয়মজাত করে রাখবো আর কি। তো এইখানে 2টা কাজ করা যায়। একটা হলো, যদি আপনি এটাকে অনেক দিন বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে খেতে চান, তাহলে সেক্ষেত্রে করতে হবে কি, এটা আমি তো একটা বড় প্লেটে দিয়েছি, আর আপনারা কি করবেন, একটা ঝাঁঝরি কোনো ঝুড়িতে দিবেন, যাতে করে শিরাটা রোদের তাপে কিন্তু গলে পানি হয়ে যাবে। তো সেক্ষেত্রে শিরাটা ঝাঁঝরিতে দিলে সম্পূর্ণ শিরা কিন্তু ছেঁকে আমটা থেকে যাবে, শুধু আমটাই শুকাবে, ওখানে কোনো শিরার কোনো কিছু থাকবে না, পানি জাতীয় কোনো কিছু থাকবে না। তো সেক্ষেত্রে কিন্তু মোরব্বাটা কী হবে জানেন, সেটা শক্ত শক্ত হয়ে যাবে মোরব্বাটা। তো আমার কিন্তু শক্তটা ভালো লাগে না, আমার কাছে একটু নরম নরম ভালো লাগে, যার কারণে আমি কি করেছি, এই প্লেটেই সবসময় দেই আমি। দিয়ে ওই যে শিরাটা কিন্তু রোদের তাপে তাপে
হচ্ছে পানি হয়ে গেছে, আর ওই পানির মধ্যেই কিন্তু আমটাকে আমি ভিজিয়ে রেখেছি, মানে ভিজানো অবস্থায় কিন্তু 8-10 দিন শুকিয়েছি। তারপর এখন যখন বয়ামজাত করতেছি তখনও কিন্তু আমি শিরা বয়ামের মধ্যে দিয়ে দিব। আর এটা কিন্তু বাইরে রেখে খাওয়া যাবে না, এটা অবশ্যই ফ্রিজে রেখে খেতে হবে। আর এটা অনেক দিনও খাওয়া যাবে না, যে এটা আমি 6 মাস 1 বছর রেখে খাবো সেটাও করা যাবে না। এটা চটজলদি খেয়ে ফেলতে হবে, কারণ এটা কিন্তু একটু রসগোল্লার মতো হয়েছে। একদম দেখেন মনে হচ্ছে রসের মধ্যে চুবিয়ে চুবিয়ে আসে সব। তো দেখে কিন্তু খেতে ইচ্ছা করতেছে। আমি কিন্তু এর মধ্যে কয়েকটা খাওয়াও হয়ে গেছে, আর তৈরি করতে করতেই দেখা যায় যে আমার বাসায় শেষ হয়ে যায়। তো যার কারণে এবার কিন্তু অনেক বেশি করেছিলাম। আর আমগুলো কিন্তু অনেক বিশাল বড় বড় সাইজের ছিল। অনেকে কি করে এটা হচ্ছে 3-4 ফালি করে করে কেটে দেয়, কিন্তু আমি আমগুলো এভাবে আস্তে আস্তে করেই করি। তো এবারের আমগুলো একটু বেশি বড় সাইজের ছিল। আর সবথেকে বেশি মজার এবং ভালো লাগার একটা জিনিস এখানে কাজ করতেছে, সেটা হলো এই আমগুলো কিন্তু আমাদের গাছের আম, মানে আমরা নিজেদের যে আমের বাগান করেছি সেই বাগানেরই মল্লিকা আম এটা। তো সেই আম দিয়ে, নিজের বাগানের আম দিয়ে কিন্তু আমি মোরব্বাটা তৈরি করলাম। আর হচ্ছে যদি ওই যে বললাম, যদি হচ্ছে আপনারা আমার মতো করে খেতে চান তাহলে রসটা রেখে দিবেন। আর যদি মনে করেন যে না শুকিয়ে ফেলবো একদম, এটা অনেক দিন রেখে খাবো, তাহলে কি করবেন, একটা ঝাঁঝরিতে দিয়ে শুকাবেন, সেক্ষেত্রে রসটা পড়ে যাবে। আর আমটা ভালো করে শুকিয়ে গেলে ওটা আপনি নর্মালি মানে অনেক দিন রেখে খেতে পারবেন। তো আমি রসগোল্লা করে খাবো, যার কারণে রসটা সহই রেখেছি। তৈরি করার প্রসেসটা একই, শুধুমাত্র যে যেভাবে সংরক্ষণ করতে চান সেভাবে করবেন। দুইটা পদ্ধতি আমি বলে দিয়েছি। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে কে কে আছেন। যদি কেউ থেকে থাকেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। এইরকম ভিডিও যদি নেক্সটে আবারও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পরিবারের সাথেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আজকে কিন্তু এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।